নমস্কার বন্ধুরা, আজকে নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে আজকে প্রথম এসে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকে আমরা যে টপিকসটার উপর আলোচনা করব, এতদিন আমরা জেনে এসেছি আমাদের ঠিকানা, আমাদের পিনকোড, যার মাধ্যমে আমরা যদি কোনো কিছু অনলাইনে কেনাকাটা করে থাকি বা কোনো কিছু খাবার অর্ডার করে থাকি অনলাইনের মাধ্যমে, বা কোনো কুরিয়ারের যদি জিনিসপত্র পাঠাই আমরা, বা ধরুন কোনো সমস্যা হয়েছে তো কাউকে কোনো এমার্জেন্সি সার্ভিস, অ্যাম্বুলেন্স হোক, দমকল হোক, আমরা যদি তাকে অ্যাড্রেস বলি, তো সেখানে আমরা অ্যাড্রেস দিয়ে থাকি বা পিনকোড দিয়ে থাকি আমাদের। তো সেই পিনকোড বা অ্যাড্রেসের উপর বেস করে কিন্তু এতদিন পর্যন্ত আমাদের সমস্ত রকম জিনিসপত্র বাড়িতে আসতো, বা কেউ যদি আমাদের বাড়িতে আসতে চায় সেও সেই অ্যাড্রেস বা পিনকোড ধরেই আসতো। বা ধরুন কোনো আপনি কুরিয়ার করছেন, কাউকে কোনো জিনিসপত্র পাঠাচ্ছেন বা আপনার কাছে কোনো জিনিসপত্র আসছে, তো সেটাও আপনার ওই পিনকোডের মাধ্যমেই আপনার অ্যাড্রেসটা আইডেন্টিফাই হতো এবং আপনার অ্যাড্রেসে জিনিসটা পৌঁছে যেত। আপনার আধার কার্ড করেছেন, বা আপনার প্যান কার্ড বানিয়েছেন, বা আপনার ভোটার কার্ড বানিয়েছেন, বা আপনার পাসপোর্ট বানিয়েছেন, তো সেই সমস্ত ডকুমেন্টসের ক্ষেত্রে কিন্তু আপনার বাই পোস্টের মাধ্যমে আপনার পিনকোডে বা আপনার বাড়ির অ্যাড্রেসে পিয়ন দিয়ে যেত সেই ডকুমেন্টসগুলো, এবং এই ডকুমেন্টসের ওপরও আপনার অ্যাড্রেস আর পিনকোড মেনশন থাকে। তো এরপর থেকে এই অ্যাড্রেসের দিন প্রায় শেষ হতে চলেছে, বা এই পিনকোড দিয়ে যে আমরা কারোর অ্যাড্রেস ভেরিফাই করি পিনকোড, তো সেই পিনকোডের দিন সম্ভবত শেষ হতে চলেছে। আমরা আর কাউকে অ্যাড্রেস বলতে আমাদের প্রয়োজন হবে না, বা কাউকে পিনকোড বলার আমাদের প্রয়োজন হবে না। ইন্ডিয়া পোস্ট বা ইন্ডিয়া গভর্নমেন্ট নতুন একটা জিনিস লঞ্চ করেছে, সেটা হচ্ছে ডিজি পিন, ডিজিটাল ইন্ডিয়ার স্মার্ট পিন। সেটাকে শর্টে বলছে ডিজি পিন। ডিজি পিন কথার ফুল ফর্ম কি? ডিজিটাল পোস্টাল ইন্ডেক্স নাম্বার। এটা একটা 10 ডিজিটের 10 সংখ্যার আলফা নিউমেরিক কোড। আপনি যে এলাকায় থাকবেন, বা আপনার বাড়ির অ্যাড্রেসে, বা আপনার দোকানের অ্যাড্রেসে, বা আপনার অফিসের অ্যাড্রেসে, আপনি যেখানে ডিজি পিন চান, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করবেন। ওই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে নো ইওর ডিজি পিন বলে একটা অপশান আসবে, নো ইওর ডিজি পিনে ক্লিক করবেন। আপনার মোবাইলের লোকেশন অন করবেন, আই কনসেপ্টে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে 10 সংখ্যার আলফা নিউমেরিক একটা ইউনিক কোড জেনারেট হয়ে যাবে, যেটা সম্পূর্ণ ইউনিক, শুধুমাত্র আপনার ওই অ্যাড্রেসের, আপনার যেখানে স্পটে আছেন সেই স্পটের জন্যই। ওই ডিজি পিনটা আপনি কাউকে শেয়ার করতে পারবেন, হোয়াটসঅ্যাপে, মেসেজে, ফেসবুকে, সমস্ত জায়গাতে, সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে। আপনি ওই ডিজি পিনটা কপি করতে পারবেন, কপি করে কাউকে পাঠাতে পারবেন। ওখানে দেখবেন অপশান থাকবে কিউআর কোড জেনারেটেড। আপনার ডিজি পিনটা যেটা 10 সংখ্যার, ওটার আপনি কিউআর কোডও জেনারেট করতে পারবেন। ওই কিউআর কোডটা জেনারেট করে আপনি আপনার যদি ভিজিটিং কার্ডে আপনি দিতে চান, আপনার ধরুন দোকানের ভিজিটিং কার্ড, আপনি ভিজিটিং কার্ডে ওই কিউআর কোডটা দিয়ে দিলেন। ওই কিউআর কোড যে স্ক্যান করবে সে একদম আপনার স্পটে, আপনি যেখানে আছেন সেই স্পটেই একদম পৌঁছবে, পাশের বাড়িতে পৌঁছবে না। এদিক ওদিক কোনো দিকে যাওয়ার কোনো অপশানই নেই। এই ডিজি পিনটা 4 মিটার বাই 4 মিটার জায়গাকে কভার করছে। পিনকোড কি জিনিস? পিনকোড একটা বিশাল বড় রেডিয়াসকে কভার করতো। ধরুন আপনি একটা শহরে থাকেন, বা আপনি কোনো গ্রামে থাকেন, পুরো গ্রামটাকে একটা পিনকোড দিয়ে, বা পুরো শহরটাকে একটা পিনকোড দিয়ে কভার করা হতো। একটা বিশাল বড় রেডিয়াস কভার করতো, বিশাল বড় অংশ কভার করতো। কিন্তু এই ডিজি পিনটা কি? আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, বা আপনি আপনি যেখানে বসে আছেন, পুরো সেই পিন পয়েন্ট লোকেট করছে। আপনার পাশের বাড়ির ডিজি পিন আলাদা হবে, আপনার বাড়ির ডিজি পিন আলাদা হবে। এক কথায় বলতে পারেন আপনি আপনার বাড়ির আধার নাম্বার। আমাদের যেমন এখন বর্তমানে প্রত্যেকের আইডেন্টিটি প্রুফ একটা আধার নাম্বার। আপনি যে কাজই করতে যান না কেন, আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যান, আপনি রেশন কার্ড কিছু কারেকশন করতে যান, আপনি প্যান কার্ড করতে যান বা প্যান কার্ডে কিছু কারেকশন করতে যান, আপনি ভোটার কার্ডের কিছু কারেকশন করতে চান, আপনি যে কাজই করতে যান না কেন, আপনি ম্যারেজ রেজিস্ট্রারের কাছে রেজিস্ট্রি করতে যান, সব জায়গায় কিন্তু আধার নাম্বার, আপনার যে 12 সংখ্যার ইউনিক আধার নাম্বার প্রয়োজন হয়। তো সেম আপনার আধার নাম্বার দিয়ে যেমন আপনাকে আইডেন্টিফাই করা হচ্ছে, ঠিক সেই রকমই আপনার বাড়িটাকে আইডেন্টিফাই করা হবে আপনার বাড়ির একটা ইউনিক নাম্বার, বা ডিজি পিন যেটাকে বলছে, ডিজিটাল স্মার্ট ইন্ডিয়া স্মার্ট পিন, ডিজি পিন। আপনার বাড়ির আধার নাম্বার বলতে পারেন। আপনার বাড়িটাকে গোটা ভারতবর্ষের মধ্যে ওই ইউনিক আপনার বাড়ির নাম্বার আর কারো নাম্বারের সাথে, আর কারো বাড়ির নাম্বারের সাথে ম্যাচ খাবে না। ওটা সম্পূর্ণভাবে ইউনিক, আপনার বাড়িরই ওই নাম্বার, ওই লোকেশনের ওই নাম্বারটা। তো আপনার বাড়িটাকে ওটাকে আলাদাভাবে দেখবে। এতে সুবিধে অনেক কিছু হবে। কারণ ধরুন আমরা যখন এখন অনলাইনে কিছু অর্ডার করি, এখন সম্পূর্ণ প্রায় 80% মার্কেটিং আমরা অনলাইনের মাধ্যমে করি। কোনো শপিং করার থাকলো, কোনো ওষুধ কেনাকাটার থাকলো, বা কোনো কিছু আমরা অনলাইনে অর্ডার করছি বা কুরিয়ার করছি, তো আমাদের সব কিছু এখন অনলাইন নির্ভর। তো সেক্ষেত্রে, বা ধরুন আমরা খাবার অর্ডার করলাম অনলাইনে, বা এমার্জেন্সি পারপাসে আমাদের অ্যাম্বুলেন্স বা ধরুন দমকলকে আমাদের বাড়ির অ্যাড্রেস বলতে হলো, সেক্ষেত্রে প্রবলেম হয়, নিয়ার ল্যান্ডমার্ক দিতে হয় যে
উমুক মন্দিরের সামনে, উমুক স্কুলের সামনে বা উমুক স্কুলের পেছনে, উমুক গাছের পাশে, উমুক দোকানের পাশে, তো আমাদের ল্যান্ডমার্ক উল্লেখ করতে হয়। সেক্ষেত্রেও দেখা যায় অনেক সমস্যা হয়। আমার বাড়ির রংটা ওই রঙের বাড়ি, ওই রঙের গেট, দরজা, ধরুন পাশের গলিতে গিয়ে দাঁড়িয়ে আছে ডেলিভারি পার্সন, কিছু ডেলিভারি করতে এসছে, বা ধরুন পাশের পাড়ায় গিয়ে দাঁড়িয়ে আছে, বা আপনার বাড়ির পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে। তো সেক্ষেত্রে সময় বেশি লাগে, আর হচ্ছে আপনার ডেলিভারির ক্ষেত্রে বা আপনার বাড়িটাকে লোকেট করতে অসুবিধা হয়। বাড়িটা খুঁজে পেতে আপনাকে বারবার ফোন করে করে জিজ্ঞেস করছে। আপনি যখন কিছু অনলাইনে অর্ডার করবেন, যা কিছু অর্ডার করবেন, তো সেক্ষেত্রে আপনার অ্যাড্রেস দেবেন, অ্যাড্রেসের পর পিন কোড দেবেন, তারপরে ডিজি পিন দেওয়ার জায়গা থাকবে, অপশন থাকবে, সেই জায়গায় আপনার 10 সংখ্যার ডিজি পিনটা দিয়ে দেবেন। আপনাকে ফোনও করবে না, ডাইরেক্ট আপনার দরজার দোরগোড়ায় এসে পৌঁছে যাবে ডেলিভারি পার্সন, আপনার প্রোডাক্টটা নিয়ে হাজির হয়ে যাবে। বা যাকে আপনি আপনার ডিজি পিন শেয়ার করবেন, যেমন হোয়াটসঅ্যাপে আমরা লোকেশন শেয়ার করি, সেম জিনিস আপনি ডিজি পিনটা তার সাথে শেয়ার করবেন, বা ডিজি পিনের কিউআর কোডটা তার সাথে শেয়ার করবেন। তাকে আর আপনাকে কল করার প্রয়োজন হবে না যে বাড়িটা খুঁজে পাচ্ছি না বা কোনখানটা আমি ঠিক বুঝতে পারছি না, ডাইরেক্ট আপনার বাড়ির দরজার দোরগোড়ায় এসে পৌঁছে যাবে। এটাই ডিজি পিনের সুবিধে। আর এই ডিজি পিনটা যখন সম্পূর্ণরূপে স্টার্ট হয়ে যাবে, এটা অনেক বেশি ফাস্টেস্ট হবে, অনেক বেশি রিলায়েবল হবে, অ্যান্ড অনেক বেশি এফিসিয়েন্ট হবে। এই ডিজি পিনটা একটা ইউনিক ডিজিট 10 সংখ্যার, যেটা আপনার বাড়িটাকে আইডেন্টিফাই করবে, অন্য বাড়ির থেকে আপনার বাড়িটাকে আলাদাভাবে লোকেট করে দেবে। এটা অনেক বেশি ফাস্ট, অনেক বেশি রিলায়েবল, অনেক বেশি এফিসিয়েন্ট। পিনকোড একটা লার্জার এরিয়াকে কভার করতো, এটা অনলি ফর আপনার বাড়িটাকেই কভার করবে। এটা আপনার বাড়ির ইউনিক স্মার্ট আধার নাম্বার বলতে পারেন, ইউনিক স্মার্ট ডিজি পিন বলতে পারেন। এই ডিজি পিনের কিউআর কোড আপনি তৈরি করে কিউআর কোডটা আপনার ভিজিটিং কার্ডে ইউজ করতে পারেন, আপনি আপনার বাড়িতে টাঙিয়ে রাখতে পারেন, আপনি আপনার দোকানে ডিজি পিনের কিউআর কোডটা টাঙিয়ে রাখতে পারেন। এই ডিজি পিনের কিউআর কোড আপনি সমস্ত জায়গায় ইউজ করতে পারবেন। ই কমার্স সার্ভিস, লজিস্টিক সার্ভিস, কুরিয়ার সার্ভিস, এমার্জেন্সি সার্ভিস অনেক বেশি আপনার ফাস্ট হয়ে যাবে এতে। তো এরপরও যদি আপনাদের কিছু জানার থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। ডিজি পিন সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে আপনাদের, আশা করছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে গেছেন। আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডিজি পিন যে আপনি জেনারেট করবেন তার লিঙ্কটা আমরা দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ডিজি পিন জেনারেট করে নিতে পারবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়ে, নতুন কোনো টপিকস আপনাদের সামনে আমরা নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নমস্কার।